সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব অধ্যায় 14 এর কোষে দেখি থেকে 4 নং প্রশ্নের। 4 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য লোকসানের পরিমাণ দিবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। 3 জন বন্ধু, এখানে বন্ধুর কোনো নাম উল্লেখ নাই, সেহেতু প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু এরকম হিসাবে আমরা লিখতে পারি। 3 জন বন্ধু, একজন 5,000 টাকা, একজন 6,000 টাকা, একজন 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা তাদের লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য লোকসানের পরিমাণটা তারা দিতে চায়। এখন কে কত টাকা দিবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা মোট লোকসানটা প্রথমে লিখব। কত টাকা? 1 বছরে মোট লোকসান সমান কত টাকা? 1800 টাকা। আমরা লিখব 1 বছরে মোট লোকসান সমান কত টাকা? 1800 টাকা। 1 বছরে মোট লোকসান কত টাকা পেলাম আমরা? 1800 টাকা পেলাম। এখন আমরা এখান থেকে তারা যে 3 বন্ধু ছিল, 3 বন্ধুর আগে আমরা অনুপাত নির্ণয় করব। তাহলে 3 বন্ধুর অনুপাত আমরা লিখব 3 বন্ধুর অনুপাত আমাদের কি আছে? অনুপাত সমান আমরা কি লিখব? তাদের যে টাকার পরিমাণটা ছিল 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000, এটা আমরা লিখে দিলাম। আমরা শুধুমাত্র টাকার জায়গায় কি চিহ্ন দিলাম? অনুপাত চিহ্ন দিলাম। এখন এখান থেকে আমরা এটাকে সরলীকরণ করব, মানে এটাকে কাটাকাটি করব। আমরা যদি লক্ষ্য করি, এটাতেও শেষে 3 শূন্য, এটাতেও 3 শূন্য, এটাতেও 3 শূন্য, আমরা প্রত্যেকটা থেকে 3 শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। 3 শূন্য বাদ দেওয়া মানে 1000 দ্বারা ভাগ। এটাকেও 1000 দ্বারা ভাগ, এটাকেও 1000 দ্বারা ভাগ, এটাকেও 1000 দ্বারা ভাগ। থাকতেছে এখানে 5, এখানে 6, এখানে 7। কত হয়েছে আমাদের অনুপাত? 5 অনুপাত 6 অনুপাত 7। এখন আমরা এখান থেকে অনুপাত যে 3টা আমরা বের করলাম, এই 3টার একটা যোগফল নির্ণয় করব। আমরা দিব অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল আমরা এই 3টা একসাথে যোগ দিব। 5 প্লাস 6 প্লাস 7, 3টা যদি আমরা একসাথে যোগ করি কত হয়? 5 6 11 7 18। আমরা পেলাম 18 অনুপাতের যোগফল। এখন এই যে আমাদের মোট লোকসান এবং প্রত্যেকের অনুপাত এবং এই অনুপাতের যোগফল, এই 3টা দ্বারা লোকসানের কে কত টাকা দেবে এটা আমরা বের করব। প্রথম বন্ধুর অনুপাত কত? 5, দ্বিতীয় বন্ধুর 6, তৃতীয় বন্ধু কত? 7। তাহলে আমরা লিখব প্রথম বন্ধু লোকসানের টাকা দিবেন। কত টাকা দিবেন? আমরা দিব মোট যত টাকা লোকসান হয়েছে এটা প্রথমে লিখব 1800, গুণন দিব অনুপাত। প্রথম বন্ধুর অনুপাত কত? 5, এবং অনুপাতকে আমরা ভাগ করব অনুপাতের যোগফল দ্বারা। অনুপাতের যোগফল কত? 18। এখন আমরা যদি 18 দ্বারা এটাকে ভাগ করি, আমরা একটা জিনিস মনে রাখবো, অনুপাতের যোগফল যা হবে এটা দ্বারা মোট লাভ থাকুক, মোট লোকসান থাকুক, অথবা মোট টাকার পরিমাণ 3 জন বা 4 জনকে ভাগ করে দিতে বলুক, অনুপাতে যাই বলুক, এখানে মোট যেটা থাকবো এটাকে অবশ্যই অনুপাতের যোগফল দ্বারা ভাগ করা যাবে, তা না হলে অঙ্ক হবে না। তাহলে আমাদের এই অনুপাতের যোগফল দ্বারা 18 দ্বারা আমরা যদি এইটাকে ভাগ করি তাহলে কত হইতেছে? আমাদের হইতেছে 100 বার। 100কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 500। 500 টাকা। তাহলে প্রথম বন্ধু দিবে কত টাকা? 500 টাকা। এখন আমরা দ্বিতীয় বন্ধু কত টাকা দিবে এটা বের করব। দ্বিতীয় বন্ধু লোকসানের টাকা দিবেন। কত টাকা দিবেন? তার অনুপাত ছিল 6, মোট 1800। মোট লিখলাম আমরা 1800,
গুণন তার অনুপাত 6 ভাগ কত, অনুপাতের যোগফল 18, এটা দ্বারা এটাকে ভাগ করলে আবার কত হয় 100, 100কে আমরা এই 6 দ্বারা গুণ করলে 600 বা 600 টাকা। এরপর আমরা তৃতীয় বন্ধুরটা বের করব। তৃতীয় বন্ধু টাকা দিবে, তৃতীয় বন্ধু অনুপাতের টাকা দিবেন, কত টাকা দিবেন এটাও লিখবো আমরা, তার অনুপাত, অনুপাত কত আছে, তার মোট টাকাটা আগে আমরা লিখবো, তারপরে গুণন দিব, তার অনুপাত কত আছে 7, এই যে তৃতীয় বন্ধুর অনুপাত 7, এটাকে আমরা অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, কত আমাদের 18, এটা দ্বারা এটাকে ভাগ করলে আবার 100, 100কে আমরা 7 দ্বারা গুণ দিলে কত হবে আমাদের 700 টাকা। এখন আমাদের তিনটাই বের করতে বলছেন যে লোকসানের কে কত টাকা দিবে। আমরা বের করলাম কি, প্রথম বন্ধু দিবে 500 টাকা, দ্বিতীয় বন্ধু 600 টাকা, তৃতীয় বন্ধু কত টাকা 700 টাকা। এখন আমরা যে এই তিনটা বের করলাম এটা কি সঠিক না ভুল এটা আমরা কিভাবে জানবো? আমরা যদি এই তিনটা যোগ করার পরে আমাদের লোকসানের টাকার পরিমাণ হয় তাহলে আমরা বুঝবো আমাদের এই যে অঙ্কটা আমরা করলাম এটা 100% সঠিক। কত আছে এখানে 700, 600 কত হইলো আমাদের 1300, 1300 আর 500 কত হইলো 1800, আমাদের লোকসান হয়েছিল 1800, এই যে লোকসান হয়েছিল কত আমাদের 1800 টাকা। তার মানে আমরা 1800 টাকা তিনজনেরটা বের করলাম, তিনজনেরটা মোট কত টাকা হইলো 1800 টাকা হইলো। তার মানে আমাদের অঙ্ক 100% সঠিক, এখানে ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন শুধুমাত্র আমরা উত্তরটা লিখে দিব যে তিন বন্ধু লোকসানের টাকা দিবে যথাক্রমে, তিন বন্ধু যথাক্রমে লোকসানের টাকা দিবে, আমরা 500, 600, 700 লিখে দিব। উত্তর তিন বন্ধু যথাক্রমে লোকসানের টাকা দেবেন, কত টাকা 500 টাকা, 600 টাকা ও কত টাকা 700 টাকা। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা।